আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলতে চাই। এমন মারাত্মক ভুলের মাধ্যমে এই রমজান মাস আমাদের জীবন থেকে ধ্বংস হয়ে যায়। কি একটি বিষয় সম্মানিত সুধী, আমি 7টা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। এই 7টি ভুলের মাধ্যমে রমজান মাস আমাদের জীবন থেকে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই রমজান মাস আমাদের জন্য ধ্বংসের জন্য বদদোয়া করবে। নাউজুবিল্লাহ। এই গুনাহ থেকে, এই ভুলগুলো থেকে আমরা বেঁচে থাকবো অবশ্যই। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রমজান মাসে এই ইফতারির সময় আমরা বিলম্ব অবস্থায় আমরা ইফতারি করব না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সালাত অর্থাৎ সময়ে গুরুত্ব দিয়ে সময় অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ইফতারি আদায় করব। 2 নম্বর, আমরা কটু কথা বলবো না, গালিগালাজ করব না, জবান দিয়ে খারাপ ভাষা ব্যবহার করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার এই জবান দ্বারা মানুষের এই জবানের মাধ্যমে মানুষ মুনাফিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। জবানের মাধ্যমে মানুষ কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। সহিহুল বুখারীর মধ্যে কয়েকটা হাদিস এসেছে, তার মধ্যে আমি একটি হাদিস বলতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এই জবান দ্বারা, এই মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা মুনাফিক হয়ে যাই। আমরা মুনাফিক হয়ে যাই, আমাদের আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একটা কি? মিথ্যা কথা বলা। কথা কি মুখ দিয়ে হয় না, নাক দিয়ে হয় না, কি দিয়ে হয় বলেন তো? আমরা জবান দিয়ে কথা বলি, মুখ দিয়ে। আমরা মিথ্যা কথা বলবো না, কটু কথা বলবো না, খারাপ কথা বলবো না, ওয়াদার খেলাফ করবো না, আমানতের খিয়ানত করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কাজগুলো যারা করবে তাদের নামটা মুনাফিকের খাতায় চলে যায়। বলেছেন কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মিথ্যার বিষয়, আপনার কটু গালিগালাজের কথা গেল। 3 নম্বর, মিথ্যার কথা। 4 নম্বর, আমরা কোনো বিষয়, কোনো জিনিস, কোনো বিষয় আমরা অপচয় করব না। কোনো খাবার অপচয় করব না, কোনো জিনিস অপচয় করব না, সময় অপচয় করব না। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেবেন। আমরা সেই বিচার দিবসের আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, অবশ্যই আমরা এই ভুলগুলো আমরা করব না। নাম্বার 5, রিয়া বা লোক দেখানো ইবাদত আমরা করব না, অহংকার করব না, তাকাব্বুরি করব না, চুগলখড়ি করব না। আমরা অহংকারী আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। 6 নম্বর, নিত্য প্রয়োজনীয় যারা ব্যবসায়িক আছেন, দেখা যায় যখন আলুর সময় দাম কম, এরপরে স্টক করে পরে আলুর দাম বাড়িয়ে 70 টাকা পর্যন্ত হয়ে যায়। যে অনেক আল্লাহর বান্দা আছে, গরিব মানুষ বা অসহায়, যারা সংসার চালাতে পারে না, চলতে পারে না। তো এই ধরনের আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, মানুষকে আমরা কষ্ট দিব না, এই বিষয়গুলো থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হেফাজতে থাকতে হবে। অর্থাৎ অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। অন্যকে কষ্ট দেওয়ার এরকম বিষয়ের কোনো কাজ করা যাবে না। যদি করেন তাহলে আপনার জীবন থেকে রমজান মাস নষ্ট হয়ে যাবে, আপনার জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শুধু রমজান মাস নয়, আপনার জীবন থেকে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই ভুলগুলোর মাধ্যমে। কারণ আপনি মানুষকে ঠগায়া বাটপাড়ি করে যদি খাবার খান, এটা তো সম্পূর্ণ হারাম। আর হারাম খাবার ভিতরে যখন যাওয়ার পরে যতই আমল করেন আপনার কাজে লাগবে না। জি সম্মানিত সুধী, সর্বশেষ অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দিব। অর্থাৎ রমজান মাসে আমরা যারা ব্যবসায়িক রয়েছি বা চাকরিজীবী রয়েছি, যারা অধীনস্থ রয়েছে, শুধু রমজান মাস বলে না, অন্য মাসও আমরা কষ্ট দিব না। অনেকে দেখা যায় খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মুখ দিয়ে খারাপ ভাষা বলে, এমন করে আঘাতও করে হাত দিয়ে।
এই ধরনের অন্যকে কষ্ট দেওয়া কোনো কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের সকলকে হেফাজত করুন। এই রমজান মাসের হক যেন আদায় করতে পারি, 12 মাসের হক যেন আদায় করতে পারি, আমাদের সারা জীবনের হক যেন আমরা আদায় করতে পারি। আমাদের জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় কাজ করে, আমরা কালিমা পড়ে, আমরা মুসলমান হয়ে, আমরা ইমানদার হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।